সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আজকে দেখি সৌমিক বাজার গেছে কি নিয়ে আসে। প্রতিদিন তো অপেক্ষায় থাকি কি মাছ আনবে। মাছটাই আমাদের বেশি খাওয়া হয়। দেখো রিকন ওরম শিখে গেছে, রিকনের একটু চিকেন হলে ভালো হয়, কিন্তু মাছ তো খেতেই হবে, বাঙালি ঘরে জন্মেছে। তবে আমিষ ছাড়া আমাদের নিরামিষ হয় না বললেই চলে। তো চলো এক এক করে কাজে হাত দিই। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর এখন তো আমরা একটু চাপে আছি, রিকনের সামনে পরীক্ষা, মনটা ছটফট করছে বেড়াতে যাওয়ার, কিন্তু পারছি না, হাত পা পুরো বাঁধা। আর পরীক্ষা হবার পরেই আবার ক্লাস 10 হয়ে যাবে। তো তোমার আমি ভাবছি কি যে কোথাও যদি, সৌমিককে এই সকালবেলায় চা খেতে খেতে বলছিলাম যে কোথাও যদি যাবার হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি প্ল্যান করো, কারণ এখন আমরা যদি ওই সামার ভ্যাকেশনের জন্য বসে থাকি, বিশেষ করে সামার ভ্যাকেশনে আমরা ঘুরতে যাই, তাহলে কিন্তু এই বছর আর হবে না ঘোরাটা। কারণ সামার ভ্যাকেশন একবার স্কুল যেই স্টার্ট হয়ে যাবে, আমি আর কোথাও রিস্ক নেব না, কারণ 2026 রিকনে বোর্ড, তো অসম্ভব। তখন মানে এক সপ্তাহ ঘোরা মানে বিশাল ব্যাপার। তো ওই জন্য বললাম পরীক্ষা শেষ হবার পরপরই যদি কোথাও যাওয়ার একটা প্ল্যান করে ফেলো তো চলো, নাহলে একদম স্টপ, 1 বছরের জন্য পুরো স্টপ। বোর্ডস দেবে তারপরে কোথাও যাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা হচ্ছে, আমার মাথা এখন স্ট্রাইক করছে, আমার আছে রিনিউ আছে পাসপোর্টটা রিনিউ করে নিতে হবে। আর ওই যে আমি একা করতে পারবো না, মানে করতে পারবো না বলতে, সুবিধা বলেই দিয়েছিল বিদেশ যাওয়ার আগে, সুবিধা যে নেভিতে সার্ভিস করে, মার্চেন্ট নেভি, সুবিধা বলে স্মিতা আমি আসি তারপরে আমি কিন্তু করে দেবো। তার দাদাকে এখন দাদার কাছে যাব, সৌমিক বলে যাও করে নাও, করছো না কেন? দাদাকে ফোন করব, কারণ দাদার এখানে অফিসের অনেক কাজ থাকে। তো দেখি দাদাকে ফোন করি যে তো দাদা তুমি ফ্রি আছো নাকি, তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা করে দাও। এখন তো সৌমিক আছেই, তো যবে ইন্টারভিউ পড়বে তখন নিয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। চলো, কারণ এখন আবার ভেরিফিকেশানের ব্যাপার, এই পুলিশ ভেরিফিকেশান নাকি মাস্ট করে দিয়েছে। তো আজকে একটু চাটনি বানাবোই, ওকে বললাম একটু টমেটো নিয়ে আসো। আর চাটনি কিন্তু আমি গুড় দিয়ে করি, চিনি দিই না, আমি চিনিটা একদম অ্যাভয়েডই করি, আমার সংসারে দিই না। চিনি হচ্ছে হোয়াইট পয়জন, তোমরা জানো। চিনি যারা খাও তারা একদম অ্যাভয়েড করো। তো চলো রাখি এখন। সকালবেলাটা ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলে শুরু করতে। সকালবেলা সবসময় ফ্রেশ মাইন্ডে শুরু করবে, বিশেষ করে ঘুমটা যদি আমার ভালো হয় খুব ফ্রেশ মাইন্ডটা থাকে। তো ঠিক আছে, চলো রাখছি। আর এই দেখো বন্ধুরা কি এনেছে সৌমিক, সজনা ফুল, এই প্রথম। তো দেখি এটা দিয়ে একটুখানি বড়ার জন্য রাখবো, অল্প করে বড়া করব, আর একটুখানি ভাজা টাইপের করি বা পাতুরি করি সরষা দিয়ে, দেখা যাক। তোমরা খাও তো, সবাই খাবে কিন্তু, এগুলো খাওয়া এই সময় খুব ভালো। তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে, রান্না আবার বান্নায় করেছি মাত্র একটা পদ, চিকেন করেছি আর টমেটো চাটনি করলাম, খেজুর, আমসত্ত্ব, তেঁতুল এইসব দিয়ে। আজকে আর আমাদা দিইনি, আমাদা ঘরে সেরকম নেই। আর মাথায় একটুখানি মেখেছি ড্যান্ড্রফের একটা সলিউশন, কারণ এই সময়টা একটুখানি ড্যান্ড্রফ হয় তো হালকা, বিরক্তও লাগে, সেই যাতে বেড়ে না যায় তার জন্য শ্যাম্পু তো করবই, তো ওই জন্য ভাবলাম একটুখানি মেখে নিই। আর এই দেখো আমি কি খাচ্ছি এখন, একটা বড়া। এটা কি বলো তো, এটা হচ্ছে সজনা ফুলের বড়া, একটু নুন দিয়েছি, এর মধ্যে একটুখানি সুগার ফ্রি দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর চালের গুঁড়ি দিয়ে। আমার কাছে বেসন নেই, সেদিনকে মনে হলো বিগ বাস্কেট থেকে নিলাম কি বেসন, আমার খেয়াল পড়ছে না একদম। যাই হোক, যা টেস্টি হয়েছে, আর চালের গুঁড়ি দিলে তো মচমচ করে, দারুণ লাগছে খেতে। আর রিকনকে একটা দিয়ে এলাম, এখন এগুলো ভাতের পাতে খাবো। আওয়াজটা শুনতে পাচ্ছ, এরকম মচমচে হয়। এটা 10-15 মিনিট থাকুক, তারপরে গিয়ে মাথায় শ্যাম্পু করে তারপরে বেরোবো। তবে এটা কিন্তু শ্যালো ফ্রাই টাইপেরই করেছি, আমি বেশি তেল দিয়ে ভাজি না, লোহার কড়াতে শ্যালো ফ্রাই মতো করেছি।
স্নান হয়ে গেছে, স্নান করে একটুখানি বসলাম, এখন বাজে প্রায় 1:25। রিকন স্নান কর। ও এখনো স্নান করেনি। সৌমিক এক্ষুনি এসে যাবে দোকান থেকে, তখন আবার বকাবকি করবে। আর এই নেটফ্লিক্সে একটা, এই নেটফ্লিক্স না, জি5 একটা সাউথের ফিল্ম দেখছি, হরর, ডি কোম্পানি। ওই যে সৌমিকও এসে গেছে এইমাত্র। তো চলো এখন রাখি, কখন কি দরকার পড়ে বলা যায় না, রাখছি এখন। চলো বন্ধুরা, গাছে জলটা দিয়ে নিই। 5টা জবা এখনো আছে গাছে। মা আসলে পুজো দিয়েছে তো মা দেখতে পায়নি, বেশ বড় বড় হয়েছে 5টা জবা। দেখি সৌমিককে বলি ও তুলে এনে দেবে নাকি। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাই। প্রচন্ড কড়া রোদ্দুর। চলো নিচে যাই। টাইমটা দেখিনি, জলটা আবার বন্ধ করতে হবে। এই যে এখন ইস্ট বেঙ্গলের খেলা হচ্ছে, কার সঙ্গে রে? চেন্নাই এফসি খেলা হচ্ছে। রিকন চলে এসেছে অনেকক্ষণই, প্রায় আধ ঘন্টা হবে। আর এখন একটুখানি টিফিন করে দিলাম, একটু পরোটা করে দিলাম, ছটাছট মেখে একদম। ও আসলো, আসার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে ময়দা মেখে আর একটুখানি, আচ্ছা কেমন লেগেছে বলো, এটা কি দিয়ে ভেজেছি বুঝেছিস? হালকা ঘি দিয়ে, মানে ঘিয়েতে ব্রাশ করে পরোটাটা ভেজে দিয়েছি, মানে বিনা অয়েলে বলে না যেরকম ওরকম। আর আমি এখন একটুখানি ওই রুট কেয়ার সলিউশনটা লাগাবো। আর আজকে না 3টে রুট কেয়ার সলিউশন আমি যে অর্ডার করেছিলাম সেটা এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি অর্ডার করলাম, সৌমিককে বললাম কালকে, পরশুদিন অর্ডার করেছি। ও এইটা না, সরি, কোথায় গেল? এই দেখো, এখানে দুটো, এই দুটো, আর এই হচ্ছে একটা। 3টে রুট কেয়ার সলিউশন চলে এসেছে, একদম স্টক হয়ে গেল। ব্যাস আমি নিশ্চিন্ত। আর এইটাই তো রাত্রিরে মাঝে মাঝে 3 দিন বলেছে, আমি 2 দিন মাখি। এটাও শেষ হয়ে এসছে, এটা এখন অতটা লাগে না। এই হলো ব্যাপার। এখন একটুখানি লাগাই চুলে, তারপরে আজকে ভিডিও দিতে পারলাম না, মানে আজকের ভিডিওটা তোমরা, আমি যেটা এখন শ্যুট করছি সেটা হয়তো পরের দিন দেখতে পাবে। এডিট করা হয়নি জানো বন্ধুরা, এই জন্য আমি দিতে পারলাম না। তো একটুখানি অন্ধকার করে বসি, ভালো লাগছে। আজকে সন্ধ্যেবেলা কতক্ষণ ঘুমিয়েছি, 6:30 অবধি, 4টে থেকে 6:30 অবধি। এত ঘুম কোত্থেকে আসলো কে জানে, ওই ওষুধটার জন্য, সিরাপটা যে খাচ্ছি সেটার জন্য, নাকি খেয়ে জানে। অনেকক্ষণ ঘুমিয়েছি, উঠতে আর ইচ্ছা করছে না। রিকন 5টার সময় পড়তে গেল, 4:45টার সময় পড়তে গেল, ডেকে গেল। আমি ঘুমিয়ে ঘুমিয়ে ওকে বলছি দরজাটা ভেজাস না, বাইরের দরজাটা দিয়ে যাস, কানে টুপি পরেছিস, ওই পরে ঘুমিয়ে ঘুমিয়ে বলে যাচ্ছি। তখনই সৌমিক উঠে পড়েছে। সৌমিক একটু ঘুমিয়ে নিয়েছিল, আমি মোবাইলে এডিট করছিলাম, কিন্তু করতে করতে একটু ভয়েস ওভার দিতে হতো, তো সৌমিক ঘুমোচ্ছে, ডিস্টার্ব করব। আবার যে রিকনের ঘরে গিয়ে আমি করব, মানে ভয়েস ওভারটা দেবো, আর এটা ইচ্ছা করলো না। একটু আলস্য হয়ে গেছে শরীরে মাঝে মাঝে, সবসময় বলো মেশিন চালাতে ইচ্ছা করে। তো এই জন্য রাত্রে যখন ভিডিওটা আজকে এন্ড করব তখন আসবো। আর আজকে চিকেন কষাটা দারুণ হয়েছিল খেতে, একটু ঝাল ঝাল হয়েছিল, বেশ ভালো লেগেছে। আমি আর রুটি খাবো। এই দেখো এত ভালো হয়েছে, এখান থেকে রিকনকে এখন দিলাম। এত ভালো হয়েছে চিকেন কষাটা। এখনো 1 পিস পরোটার লেচি রয়েছে, থাক ওটা কালকে আবার টিফিন একটা করবো। কালকে সৌমিককে আর এতে যেতে দেবো না দোকানে, প্রতিদিন সকালবেলা দৌড়াচ্ছে, আলাম না থাক যেতে দেবো না। এখন একটুখানি
বসি নিজের মতন সময় কাটাই, লাইফে আসতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, জানি না কেন। ও যেভাবে হচ্ছে হোক, চলো রাখছি। এখন রাত 11:30 বাজে। আজকে শুতে একটু দেরি হয়ে যাচ্ছে। কিছুই না, একটু বসে বসে দেখছিলাম নেটফ্লিক্স, এই জি5 একটা দেখছিলাম মুভি, বেশ ভালো লেগেছে। সৌমিক এখনও ঘুমায়নি, মোবাইল ঘাঁটছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো। কালকে নতুন আবার একটা ভিডিও জন্য অপেক্ষা করো। তাহলে রাখছি এখন, টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, শুভরাত্রি।